আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ছাদে এসে দেখছি মাশাআল্লাহ এত সুন্দর রোদ উঠেছে। আর গত 2 দিন এত শৈত্যপ্রবাহ ছিল, সূর্যের দেখা পাওয়াই যাচ্ছিল না সকালবেলা। আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর রোদ দেখে আমার মনে হচ্ছে একটু ছাদে বসি এবং একটু টাইম এখানে স্পেন্ড করি। তো ছাদে এসে আমার যে কাজটা হয়, এই দেখেন পালং শাকে ফুল আসা শুরু হয়েছে। অনেক আলহামদুলিল্লাহ আমরা পালং শাক খেয়েছি, এখন ফুল আসতে দেখে কিন্তু ভালোই লাগছে। আর পরবর্তীতে যেগুলো বুনেছিলাম সেগুলো একটু একটু করে আবার উঠছে। তো এভাবেই আমাদের একটু একটু করে ছাদ বাগানের গ্রো হচ্ছে। 2 দিন সূর্য না দেখার কারণে এভাবে ছাদে আর আসা হয়নি, আর ভালোও লাগেনি আমার ছাদে আসতে। মনে হচ্ছে রোদ্রের জন্য আজকে ছাদে আসাটা আমার অনেক ভালো লাগছে। আর সকাল সকাল আমি গাছ থেকে মেহেদি পাতা তুলছিলাম, কারণ গাছটা একটু ছেটে দেওয়া দরকার, বেশ লম্বা হয়ে গেছিলো, আবার নতুন করে গজাবে। তো ভাবলাম যে আজকে একদম ডালটাও ছেটে দেই। আর আপা এদিকে ঝাড়ু দিচ্ছে ছাদ বাগানে। যেদিন আমি দেখি ঝাড়ু দেয়া সেদিন আমার বেশ ভালোই লাগে। আজকে আপা সকাল সকাল ঝাড়ু দিচ্ছে দেখে আমার আর একটু ভালো লাগছিল যে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে ছাদ বাগানটা, অন্যরকম একটা আমেজ থাকবে। আর আজকে আমরা রান্নাও করব ছাদে দুপুরবেলা। তো আবার কাজগুলো করছিল আর আমি একটু একটু করে গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর টেক কেয়ার করার চেষ্টা করছিলাম। আর ইদানিং একটা জিনিস আমি খুব ভালো করেই দেখতেছি, সেটা হচ্ছে আমার যদি কোনোভাবে যদি মনটা খারাপ থাকে বা কোনো হয় না যে ভালো লাগছে না, আমি যদি একটু ছাদ বাগানে এসে বসে থাকি তাহলে আমার অন্যরকম একটা ভালো লাগে। আর আমাদের আবার নতুন করে যোগ হয়েছে 3টা খরগোশের বাচ্চা। 4টা হয়েছিল, একটা তো মারা গেল সাথে সাথে, আমরা বুঝতে পারি নাই। আর 3টা আছে, ওগুলো একটু একটু করে হাঁটছে। আর আমি জানি না খরগোশ কেন নিজে থেকে বাচ্চাদেরকে টেক কেয়ার করে না, তারপরেও মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে আর একটু একটু করে হাঁটছে, একটা রাস্তার চোখও ফুটেছে। তো দেখে কিন্তু আমার কাছে মানে এত মানে এরা ইনোসেন্ট আর এত কিউট। মানে বিড়ালের বাচ্চা পেলেছি কিন্তু এটা বেশি। আর আমাদের বিড়ালটা তো তাদেরকে অনেক টেক কেয়ার করে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওর মা ওকে আদর করে না তো কি হয়েছে, বাচ্চাগুলো ঠিকই মানে একদম বিড়ালের কাছে এসে এভাবে মানে থাকার চেষ্টা করে, মায়ের মতো স্নেহ পায়। আর আমাদের বিড়ালটাও দেখেন ওদেরকে এমনভাবে আগলায় রাখছে, মনে হচ্ছে যে আসলেই তাদের মায়ের যে মানে ওইটা সে পূরণ করছে। পশু পাখি জিনিস দেখেন যে অন্য প্রজাতি অন্য জাতি হয়েও কিন্তু আরেকজনের বাচ্চাকে কিন্তু ঠিকই আগলে রাখছে, মনে হচ্ছে যে এটাও নিজের সন্তান। কিন্তু আমাদের বিড়ালটা আবার ছেলে বিড়াল, তারপরেও মায়ের যে ওটা ওদেরকে খুব সুন্দরভাবে মানে ওরা খুব বোঝে যে একটা ছোট জিনিস তাকে স্নেহ দিতে হবে। অনেক আগে শুনেছি যে অন্যান্য বাচ্চাদেরকে অন্য পশু পালে, কিন্তু আমাদের বিড়ালটা কিভাবে মানে এই বাচ্চাগুলোকে যত্ন নিচ্ছে এটা না দেখলে আমি বুঝতাম না। খরগোশের বাচ্চাগুলো কোনোভাবে বুঝে উঠতে পারছে না যে এটা তাদের মা না, কারণ শুরু থেকেই ওরা এই বিড়ালের কাছেই থাকে, যে কারণে তারা এখন বুঝতেই পারে না যে কোনটা তাদের মা আর কোনটা এই বিড়ালটা। তো এদিকে আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছে আমার হাজবেন্ডের। তো এইদিকে আপা চুপে চুপে বারবিকিউ করতে চলে এসেছে। আমি অবশ্য বিকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে বারবিকিউ করার জন্য। তো অনেক রাত হয়ে গেলে মানে বাচ্চারা খেয়ে ঘুমাতে পারবে না, তাই আপা চলে এসেছে। কারেন্ট চলে গেছে, তাই ফোনে টর্চ লাইট জ্বালিয়ে তিনি বারবিকিউগুলো করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, এবং শীতের দিন গরম গরম বারবিকিউ